নিরানন্দ করুণা। মাগো একটা ভালো ভাড়াটিয়া জুটিয়ে দে মা। মা মাগো। কাকা এই তো গাবলো। আরে গাবলো, ভালো করে বিজ্ঞাপনটা দিয়েছিস তো? মানে সব খোলসা করে লিখেছিস তো? সে আর বলতে হবে না কাকা, একেবারে জ্বালাময়ী ভাষায় লিখে দিয়েছি। ভাড়াটে চাই একখানি সুন্দর মনোরম ঘর, পূব দক্ষিণ দিয়া প্রচুর আলো বাতাস আসে, ভাড়া অতি সুলভ। ৭০ খোঁজ করুন, ৩২-৭ পাঁচুরাম গোলদার লেন। এই দেখো, এই দেখো। এত লিখতে গেলি কেন? আবার এক গাদা টাকা খরচা হয়ে গেল না? আহ, তুমি বুঝতে পারছো না কাকা, বড় মাছ ধরতে গেলে ভালো করে টোপ ফেলতে হবে না? তবে তবে বলছিলাম কি কাকা। কি কি আবার বলবি? বলছিল কেন নিচের তলায় ভাড়া দিয়ে আবার বাইরের লোক ডেকে আনছো? তোমার টাকার অভাব কি জানো তো? পালায় না একটা ভালো লাইব্রেরি নাই। ঘরটা যদি দিতে একটা লাইব্রেরি হতো। লাইব্রেরি শুনে একেবারে অঙ্গ জল হয়ে গেল। বলি ওইসব ছাই ভস্য পড়ে কার কি উপকারে লাগবে? খালি পাকামো শিখবি বই তো নয়, এই আমাকেই দেখ না। পড়ার মধ্যে শুধু পড়ি খবরের কাগজের শেয়ারের দর, ব্যাস আর দেখতে হয় না। ঈশ্বরের ইচ্ছায় মাসে মাসে না না থাক থাক, কোথায় আবার ইনকাম ট্যাক্সের লোক খাপটি মেরে বসে থাকবে। আর বলতো ওই হাবুল দত্ত ফার্স্ট ক্লাস এমএ পড়ে পড়ে চোখ প্রায় কানা করে ফেলেছে। বলি মাসে পায় কত? সাকুল্যে 150। লাইব্রেরি। কিন্তু কাকা, লাইব্রেরি মানে জ্ঞান, মানে আলো। আলো? তাহলে তো তাদের ওই হাবুল দত্তের ঘরে 500 ওয়াটের আলো জ্বলতো। যায় না দেখে আয়, ইলেকট্রিকের বিল দিতে পারেনি, তাই কানেকশনটা কেটে দিয়ে গেল। সরে পড় সামনে থেকে, যা সরে পড়। ভূপেন্দা আছো? ও ভূপেন্দা! বাবা মরেছে, সকাল সকাল আবার দাদা পাতাতে এলো কে? ওহে আছি আছি, ঢুকে পড়ো। তারপর ভূপেন্দা সব ভালো? তোমার গেটে বাত এখন একটু ভালো? আর তোমার সামনের দুটো দাঁত নড়বড় করছিল, সে দুটো তুলে ফেলেছে তো? আর তোমার অম্বলের ব্যারামটা এখন? আরে থামুন 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 রাম রাম বাবু, একটু দম ফেলতে দিন তো। চিরকাল তো ওই আপনি মশাই এই বলেই তো চালিয়ে দিলেন। আজ হঠাৎ করে দাদা পাতাতে এসেছেন দেখছি, ব্যাপারটা কি? এতকাল অপরাধ করেছি ভূপেন্দা, আজ সেটা টের পেলুম। হাজার হোক পাড়ার একটি মান্যগণ্যি লোক, পাড়ার মাথা, জ্ঞানে বুদ্ধিতে, রূপে গুণে। হ্যাঁ হ্যাঁ, রূপে গুণে শৌর্যে বীর্যে এক অদ্বিতীয় পুরুষ। শুধু দাদা কেন, ওকে তো বললেও অত্যুক্তি হয় না। বেশি ওস্তাদি করিস না। তা দেখুন রাম রাম বাবু, আপনাকে তো মশাই আমার হাড়ে হাড়ে চেনা আছে। অকারণে এতখানি মধুবৃষ্টি করার লোক তো আপনি নন মশাই। বলি মতলবটা কি খুলে বলুন তো। মতলব আবার কি? পাড়া প্রতিবেশী একটু খবর নিতে আসা,
এই মাত্র। তা বলছিলাম কি, তোমার এই বাড়িটাই তো ভাড়া দেবেন? হ্যাঁ দেবো বই, সেই জন্যই তো বিজ্ঞাপনটা দিয়েছি। তাই এলুম। আহ, না না, এ ঠিক তা নয়, মানে ভাবলাম দাদা হচ্ছেন পাড়ার মাথা, একবার সকালে খবরটা নিয়ে আসি, মানে অম্বলের ব্যারামটা কেমন আছে। আর বলছিলাম কি, মানে অত আর মানে মানে করতে হবে না, ভাড়া নিতে চান এই তো, তা সোজা বললেই হয়। দাদার যেমন কথা, দাদা হচ্ছেন পাড়ার মাথা, আমাদের অভিভাবক। তাই বলছিল, দাদা কি আর আমাদের কাছে ভাড়া চাইবেন? মানে আমরা 10 জন মিলে একটু বসবো, একটু তাস পাশা খেলা হবে, আর একটু গল্প গুজব। বটে, দেখছো তো দাদা দিনকাল আজকাল, রকে বসে একটু গল্প গুজব করব, আর জো নেই, সঙ্গে সঙ্গে পুলিশ এসে গুন্ডা আইনের হুড়ো লাগাবে। তাই একটু বসার জায়গা যদি পাই, মানে একটু তাস টাস। খাসা আইডিয়া কাকা, লাইব্রেরি তো করতে দিলে না, এবার পাড়া রকমদের এনে তাসের আড্ডা বসিয়ে দাও। চপ চপ। বটে, কুঁড়ের বাথানে শিব মন্দিরের দালান পেয়েছেন এখানে, সরে পড়ুন তো মশাই। আমায় বলছো দাদা? খুব হয়েছে, আর দাদাগিরিতে কাজ নেই, যান যান, আমার সময় নষ্ট করবেন না এখানে। এ পাড়ার লোক আমরা, আমাদের অপমান করলেন? ঠিক আছে মশাই, লহ দিয়ে তো আর মাথা বাঁধিয়ে আসেননি, মরবেন একদিন, সেদিন দেখবো কে কান দেয়। হ্যাঁ। বলি কাঁধ দেওয়ার তোমাদের দরকার নেই, তাহলে ভূত হয়ে ঘাড়ে চেপে তোমাদের এক একটা ঘাড় মটকাবো। অকর্মা দেখি সব, হ্যাঁ, আমার বাড়িতে তাসের আড্ডা। ডাবলা, কি কাকা? বলি একটা কোঁতকা নিয়ে রাখিস, এলেই তাড়া করবি। কোথায় পাবো কাকা? তার চেয়ে তোমার রূপবান্ধব ছড়িয়ে নিয়ে আসি। খবরদার খবরদার গাবলা, ও ছড়িতে হাত দিবি নি, একেই তো তোর এই রোগা পেটকা চেহারা, তার উপর ওই দামি ছড়িটা কেউ যদি ফাঁস করে টেনে দেয়, তাহলে আমার দামি ছড়িটাই চলে গেল। আগে গুড মর্নিং। মানে আমি কি জানতে পারি হু ইজ মিস্টার টলাপাত্র? টলাপাত্র? না না, টলাপাত্র বলে এখানে কেউ নেই। হ্যাঁ, তবে ইনি আমার কাকা ভূপেন তোলাপাত্র। ও আপনি আপনি so glad to meet you. সরি সরি, দুঃখিত, অত্যন্ত দুঃখিত। দুঃখিত? আপনি তো মশাই দুঃখিত হয়েই খালাস, আর আমার এই বেতো হাতটা এখন না understand, মানে বুঝতে পারেনি। এক্সকিউজ মি, মাফ করবেন, একটু আর্নিকা খেয়ে নেবেন, সেরে যাবে। তা আর ইউ গোয়িং টু রেন্ট দিস রুম? মানে আপনি কি এই ঘরটা ভাড়া দেবেন? সেই জন্যই তো পয়সা দিয়ে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। ওকে ওকে ওকে। কিরে কানাই, এই ঘর চলবে? দেখ দেখে নে। আজ্ঞা, ভালোই চলব, তবে কি জানেন, এই মনে হইতাছে কয়খান খুব কইরা দেওয়ান লাগবে। ক্ষোভ? কিসের ক্ষোভ? আরে খুব না হইলে এক লগে কুকুর গুলান থাকবে কেমন কইরা? কামড়া কামড়ি কইরা একেবারে কুরুক্ষেত্র বানাবো না। কি যে কর, কুকুর কেন হে বাবু? কুকুর না
তো কি আমাকে কর্তা থাকবেন নাকি জানেন? এই কর্তার বালিগঞ্জে এই এত বড় মস্ত বাড়ি আছে, সেই বাড়ি সাইরা দিয়া মরতে এখানে আইবেন কোন দুঃখে? কি যে কর না, হাসাইলেন মশাই, নিতান্তই হাসাইলেন। সে কি কুকুরের জন্য আমি ঘর ভাড়া দেব? কান্ট হেল্প, মানে উপায় নেই কি না? 8টা কুকুর, 2টো গ্রেট ডেন, 2টো অ্যালসেশিয়ান, 2টো টেরিয়ার আর 2টো পিকিন। 8খান মিল্লা যখন সিস্কা দেব না টের পাইবেন সুখ কারে কয়। সেই লাইক গাই তো মা ঠাইরন থুড়ি ম্যাম সাহেবের লগে কর্তা থুড়ি সাহেবের এমন রাম রাবণের যুদ্ধ সেদিন লাইগা গেল না, শেষে কি হইল জানেন? শেষে ম্যাম সাহেব একখান লাঠি লইয়া সাহেব রে এমন। থাক থাক, মানে কথাটা হলো আমি বাড়িতে একটু ডিস্টারবেন্স, মানে গোলমাল হচ্ছে, তাই এই কুকুরগুলো এখানেই থাকবে। একদম কিপার মানে চাকরও থাকবে। কুকুরকে ভাড়া দেব? আজ্ঞা না 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 না, কর্তারে কর্তারে তুরি সাহেব রে। কাইল যদিও ম্যাম সাহেব রে কুকুর কইছেন, সাহেব তো আর কুকুর না, মানুষই। তুই কানাই থাক, মানে কথাটা হলো আই লাইক টু এনগেজ দিস রুম ফর মি, মানে আমি এই ঘর ভাড়া নেই। তাহলে আজ বিকেলে মাফ করবেন স্যার, মাফ করবেন, মানে আমি এখানে কুকুর টুকুর রাখতে দেব না, আপনারা আসতে পারেন। আচ্ছা আচ্ছা। 8টা কুকুর, কি ভয়ানক! আরে কামড়ালেই তো জ্বলাতন। ভয় কি কাকা, বড় লোকের কুকুর, দাঁতে অ্যান্টিসেপ্টিক দেওয়া আছে, কিচ্ছু হবে না। বকিস নে স্যার, বলি মাফ করবেন, এখানে কুকুর টুকুর রাখা হবে না স্যার। ভুল করতেছেন মশাই, মস্ত বড় ভুল করতেছেন। এ কি রাস্তার জাতা কুকুর পাইছেন নাকি? নেড়ি কুত্তা না, এ বিদেশি কুকুর। এই কুকুর গুলানের লাইগা মাসে 500 টাকার উপর খরচ আছে, এইটা জানেন? পাইবেন তো শেষে একখান ফেরানি ভাড়াইটা, তার চাইতে বরং। কেন বকে মরছো বাপু? তোমার সাহেব আর কুকুরে নিয়ে অন্য কোথাও যাও, আমরা না হয় কোনো গরিব কেরানিকেই ভাড়া দেব। হ্যাঁ চল কানাই চল, চলে চলেন। ভুল করলেন মশাই, মস্ত বড় ভুল করলেন। ভাইবা রাখবেন, ভালো কইরা ভাইবা রাখবেন। আমরা আবার আসুম খন। আর আসতে হবে না, এই ঢের হয়েছে। কাণ্ডটা দেখলি গাবলু? বল কি ব্যাগ কিনে লোক সব বলে কিনা কুকুরের জন্য ঘর ভাড়া নেবে। দুনিয়াটা দিনের পর দিন কি হচ্ছে বল দেখিনি। তবে যাচ্ছে তাই কাণ্ড, তবে নেহাতি বিপদে পড়ে তোমার কাছে এসেছে, তোমার দয়া হওয়া উচিত ছিল কাকা। একদিকে ভদ্রলোকের কুকুর পুষে সাইবিপনা হওয়ার শখ, অন্যদিকে গিন্নির মারে দিশে হারা হয়ে ছুটে এসেছে। তোমার কিন্তু দয়া হওয়া উচিত ছিল কাকা। দয়া? হ্যাঁ, আমার এই বেতর হাতটায় এখনো যা এমন করে ঝাঁকুনি দিল, এখনো সারা শরীরটাই আমার ঝনঝন করছে। ওহ, কি খুনে লোক রে বাবা! কি বলছো? এক কাজ কর, বড্ড খিদে পেয়েছে, তুই দোকান থেকে এই 4 আনার জিলিপি নিয়ে আয়। আচ্ছা
একটা ফাউ নিয়ে আসিস। চেষ্টা করব। পুকুরের জন্য ঘর ভাড়া নেবে, শখ কত? হ্যাঁ, দুনিয়ায় যে কত রকমের মানুষ পাওয়া যায় তার ঠিক নেই। একই একই আপনারা? আমরা আমরা হচ্ছে মহিষ মর্দিনী অপেরা পার্টি। মহিষ মর্দিনী আরে অপেরা পার্টি মানে যাত্রার দল। যাত্রার দল? তা এখানে কেন বাবু? আমি তো কোনো বায়না টাইনা করিনি। না না, বায়নার কথা হচ্ছে না, মানে আগে আমরা শোভা বাজারে ছিলাম, বাড়িওয়ালা ইজেক্ট করে দিয়েছে, তাই ভেবেছি এখানে আস্তানা গাড়ব। আর বেশ পছন্দ হয়েছে আপনার বাড়িটা। কিরে, তাই নাকি? এখানে কেন ভাড়া দেবেন বলে আপনি তো খবরের কাগজে লিখেছেন, আর ওইটা দেখেই তো আমরা এলাম। আমাদের দল মশাই একেবারে সেরা দল, নাম মহিষ মর্দিনী দল। আমাদের কুম্ভকর্ণবধ পালা শুনে লোক তো কেঁদে ঘোড়াঘড়ি খায়। তবে আজকাল কি আর একটা যাত্রার দল হয়েছে, কি যেন নাম? মহিষাসুর। মহিষাসুর না আসেনি, খবরদার, ওটা কিন্তু জাল। আমাদেরটাই হচ্ছে আসল মহিষ মর্দিনী অপেরা। আসল নকল বুঝি না বাপু। যাত্রার দলকে আমি ঘর ভাড়া দেব না। দেবেন না মানে? আমাদের দলের কত খাতির জানেন? আমাদের এক একজনের হোটেল আছে, সেখানে রাখেন। মুখে বললে বোধ হয় স্যারের পেত্তাই হবে না, একটু দেখিয়ে দিতে হচ্ছে। এই সিধে, এই কেলো, একটু লাগিয়ে দে তো। এই রাবণ বিলাপালার রাবণ আর শূর্পণখার সিনটা লাগাবো? ঠিক আছে, ঠিক আছে, চলো চলো মোশন লে। চলো। দোকানন, লোকে বলে তোমার দিক বিজয়ী, স্বর্গ মর্ত রোধাদল তব ভয়ে কাঁপে থর থর। তোমার ভগিনী আমি পাষণ্ড রায়, নাক কান কাটি মরে করে অপমান। জ্বলিছে নাসিকা, জ্বলিতেছে কান, তার চেয়েও জ্বলে অপমান। ও তার শিখা দাদা, দাদা। জানতো মশাই, বসুন। কি করছেন কি আপনারা? কি করছেন কি? এই শুরু করো, চালু করো। ডাকিও না, ডাকিও না মোরে, হেন জ্বালা সহে না তো আর। ঝাঁপ দিব জলধির মাঝে, জুড়াইব প্রাণেরও আগুন। স্থির হও, ধৈর্য ধরো ক্ষণকাল। মহাবীর দশানন আমি। চালাকি আমার সারে, রাম লক্ষণের আনিব ধরিয়া, কাটিয়া কুটিয়া অম্বল চচ্চড়ি ঝোল রাঁধিব নিশ্চয়, খাইব উদর ভরি। আর তারপর আপনারা এখান থেকে যাবেন কিনা বলুন তো? আচ্ছা বেরসিক তো ফিলিং নষ্ট করবেন না। রিহার্সালের সময় ডিস্টার্ব করবেন না। বাইরে গিয়ে দাঁড়ান, বাইরে গিয়ে দাঁড়ান। তাই যাও সোখা, তাই যাও, বধিও না এমন ফিলিংস, মাটি হবে মুড। যাও বাহিরিয়া, যাও বাহিরিয়া। বটে, আমার বাড়ি, আমার ঘর, আর আমি বাইরে চলে যাব?
আমি আমি পুলিশ ডাকবো, পুলিশ পুলিশ পুলিশ। সে তো ভালো কথা নহে সোকা, পুলিশ বোঝে না রস, প্রেম নাহি প্রাণী। চলো চলো। তবে তবে এই লোকটা একটা বাজে লোক, মানে যাত্রাটা কিছু বোঝাই না। এই চলো। আর মনে রাখবেন স্যার, আমাদের মহিষ মর্দিনী অপেরা পার্টি আদি, খাঁটি এবং অকৃত্রিম। আর ওই মহিষাসুর নাসিনীদের পাত্তা দেবেন না, ওটা জাল। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব হয়েছে, আসুন আপনারা আসুন। হে, বাড়ি ভাড়ার বিজ্ঞাপন দিয়ে তো বেশ মুশকিলে পড়া গেল দেখছি। যাত্রা পার্টি আমার ঘরে, কি জ্বালাতন! আহ! আরে গাবলাটা আবার গেল কোথায়? আরে জিলিপি আনতে গিয়ে বুড়ো হয়ে গেল নাকি? মোহাম্মদ খান দাড়ি কামিয়েছে, ফতুয়া মেরেছে, তুই কি আমাকে এত নির্বোধ পেয়েছ? মালিক, তোমার এত বড় সাহস, তুমি আমার সাদের তাজমহলে বাড়া বসাতে চাও? আরে আরে কি বিপদ! এই যে পাগল দেখছি। চামড়া বেঁধে আমি সারা বাচ্চা সাইন্সা আমি সাক্ষীনাথে ভ্রমণে বেরিয়েছি, আর সেই পাকে তুমি আমার সাদের সাজ বলে ধরা বসাতে চাও? আরে আরে কি বিপদ! এই এই যা যা যা, রাস্তায় যা, রাস্তায় যা, রাস্তায় যা। রাস্তায় রাস্তায় আমার এই কাজল ছেড়ে রাস্তায় দালার খা, দালার খা, দালার খা, দালার খা, দালার খা, এই যে দালার খায়, এই এই এখানে গান্ধার নয়, এখানে কি এনেছে, কি এনেছে? এই 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 গেল, আমার চারানা পয়সার জিলিপি নিয়ে চলে গেল। আরে ধর ধর ধর! ধর বাড়ার জো নেই কাকা, ট্রামে উঠে পড়েছে। আরে আমার আমার চারানার জিলিপি নিয়ে চলে গেল, আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলি? আর দেখবার আর সুযোগ পেলাম কই কাকা? ঘরে ঢুকতেই তো তরবার মোহব্বত কি সব বলে ঠোঙা সুতো কেড়ে নিলে। আচ্ছা ও কে কাকা? সম্রাট শাহজাহান এসেছিল। শাহজাহান? আরে সম্রাট শাহজাহান, আমি নাকি তার সাধের তাজমহলটা ভাড়া দিয়ে দিচ্ছি, তাই আমার গর্দান নিতে এসেছি। সকাল বেলাতেই কি পাগলের কাণ্ড কারখানা রে গাবলু! আরে আমাকে শুদ্ধ পাগল করে ছাড়লে। আরেকবার জিলিপি নিয়ে আসবো কাকা? থাক, থাক, আর জিলিপি আনতে হবে না, ঢের হয়েছে। বাড়ি ভাড়া দিতে গিয়ে কি জ্বালাতনে পড়েছি বাবা। তাই তো বলছিলাম কাকা, এই ঘরটা আমাদের লাইব্রেরিকেও দান করে দাও। তোমার কি টাকার অভাব? না হয় মাসে 40টা টাকা ইন কাইন্ড আমাদের ডোনেশনে দিলে। তবে আমরাও কিন্তু অকৃতজ্ঞ নই কাকা। আমরা লাইব্রেরির নাম দেব
ভূপেন্দ্র পাঠাগার। এসেছি কাকা। খুব ভালো করে লিখিয়েছি কাকা, ভূপেন্দ্র পাঠাগার। ভূপেন্দ্র পাঠাগার। তাহলে এটা বাইরে টাঙিয়ে দিই, কি বলিস গাবলু? বটে, মামার বাড়ির আবদার পেয়েছো এখানে? আমি বেঁচে থাকতে এখানে ভূপেন্দ্র পাঠাগার, লাইব্রেরি, নিকলো নিকলো এসে। আপনি বুঝতে পারছেন না কাকা, সত্যি এতে পাড়ার ছেলেদের অনেক উপকার হবে। আমরা অনেকগুলো বইও জোগাড় করেছি, শুধু যদি আপনার ঘরটা পায়। দিচ্ছি ঘর, এই সব এই গাবলার কাজ আছে। লাইব্রেরি করি, আমার গোষ্ঠীর পিন্ডি করবি। দিন না কাকা। কিন্তু কাকা, ইডিয়েট কোথাকার, নিকলো এসে, নিকলো, ভাগো, ভাগো এসে, ভাগো, ভাগো। খবরদার গাবলু, ফের যদি লাইব্রেরির নাম করেছিস না, আমি তোর কান উপরে নেবো কিন্তু, বলে দিচ্ছি। মনে থাকে যেন কথা। আপনি ফের এসেছেন, কি জন্য শুনি? আপনি কি আর করি দাদা, দাদা হচ্ছেন পাড়ার মুরব্বী, দাদার উপর তো আর অভিমান করে থাকা যায় না। তাহলে বলছিলাম কি, ঘরটা তাহলে তুমি আমাদেরই দিচ্ছ তো? সন্ধ্যাবেলায় একটু বসা, দুহাত তাস পাস খেলা। আপনি তো দেখছি একেবারে সিনে যোগ মশাই। বলি, আপনার কি লজ্জা শরমের বালাই নেই? শাস্ত্রেই তো আছে দাদা, ঘৃণা, লজ্জা, ভয় তিন থাকতে নয়। আমার নিজের জন্য কি আর বলছিলাম, পাড়ার দু চারজন আসবে, একটু বসবে, দু হাত তাস পাশা খেলা হবে, মানে এক আধটু গল্প গুজব। রাম রাম বাবু, আমার ধৈর্যের কিন্তু একটা সীমা আছে। এরপর যদি আপনি ফের আসেন, আমি কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে আপনাকে বের করে দেবো। ঘাড় ধাক্কা দেবে? বাড়িতে পেয়ে যা খুশি অপমান করলে ঠিক আছে মশাই, যেদিন শোধ যদি আপনার নিতে না পারি, তাহলে আমার নামও রাম রাম নয়। ওরে গাবলা, কি ডেঞ্জারাস জীব রে, শাসিয়ে গেল। হ্যাঁ, আরে লোকটা যে এমন পাখোয়াজ তা তো আগে জানতুম না। ঘরটা যদি লাইব্রেরিকে দিতে কাকা, তাহলে এইসব পাখোয়াজ মৃদঙ্গের কোনো ঝামেলাই থাকতো না। যাক, নবীন বাবুর সাথে দেখা করতে পারি? আমি ভূপেন। তা আপনাদের কি চাই মা জননীরা? বলছিলাম, আপনার এই ঘরটা ভাড়া দেবেন তো নিশ্চয়? তা মন্দ হয় না, এতেই কুলিয়ে যাবে, বেশ লম্বাও আছে। ঘর ভাড়া নেবেন মানবকিরা? আগে তা আপনাদের সঙ্গে পুরুষ কই? কার সঙ্গে আমি কথা কইমু? পুরুষ? পুরুষের কি দরকার? আমাদের সাথেই কথা বলুন, আমরাই আমাদের গার্জেন। আগে পরিচয়টা দিইনি, আমি হচ্ছি শিলা চক্রবর্তী, খুব ভালো জাপানিজ নাচ জানি। লোকে বলে অরিয়েন্টাল ডান্স অমলা শঙ্করকেও হার মানায়।
বেশ বেশ। শুনুন, আমরা এখানে একটা নাচের স্কুল করব। নাচের স্কুল? সে কি কথা? নাচের আবার স্কুল হয় না? কেন হবে না? আলবাত হবে। আরে নাচের মতো কি কোনো জিনিস আর আছে? এক্সারসাইজ বলুন এক্সারসাইজ, এন্টারটেনমেন্ট বলুন এন্টারটেনমেন্ট। এক কথায় নাচই হলো জাতি ভবিষ্যৎ। তবে ভাড়া টাড়া কিন্তু আমরা দিতে পারবো না। কাকা নিশ্চিন্তি, এরা নাচের স্কুলও করবে আবার ভাড়াও দেবে না। না 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 না, বলি এখানে নয়, এখানে নয়, আপনারা অন্য কোথাও গিয়ে বরং দেখুন। কোথায় দেখবো? এই ঘরটাই তো আমাদের বেশ পছন্দ হয়েছে। ভাবনা কি, ভাড়া না পেলেও ঠকবেন না, আপনার মেয়েদের পাঠিয়ে দেবে, আমরা ফ্রিতে নাচ শিখিয়ে দেব। মানে মানে আমি বলছিলাম কি, আমার কোনো মেয়েটে নেই। মেয়ে না থাক, আপনার স্ত্রীকে না হয় নাচ শেখাবে এখন। কাকিমাকে নাচ শেখাতে গেলে না আপনাদের অনেক দূরে যেতে হবে। মানে মানে তিনি ইহলোকে নেই কিনা আপনাদের সেই স্বর্গ করতে হবে। তা বেশ তো, তাহলে ভূপেন বাবুই নাচ শিখবেন। ক্ষতি কি? বুড়ো সঙ্গে বুড়িটাও আছে, তাহলেও বেশ নাচতে পারবেন। নাচের কি কোনো বয়স আছে মশাই? এটা তো একটা এক্সারসাইজ। ইউরোপে গিয়ে দেখুন, 80 বছরের বুড়োরাও দিব্যি রুম্বা, সালসা, ওয়ালস নাচছে। এতে চমৎকার স্বাস্থ্য থাকে, আপনার বুড়িটাও কমে যাবে। একে রায় বেশি শেখাবো, বাঙালি নিজস্ব নাচ। তা বলেন তো একবার, তালিম দিয়ে দেখাতে পারি? হ্যাঁ চল, আমরা নাচবো রায় বেশে, মোদের ভাবনা হয় শেষে। আমরা নাচবো রায় বেশে, মোদের ভাবনা হয় শেষে। আরে শুন না মশাই, 1 2 3 4, 1 2 3 4। আরে ওরে বাবা রে, বাবা রে, গেছি রে, গেছি রে, গেছি রে। সর্বনাশ! কি হলো? হঠাৎ পড়ে গেলেন কেন? আসলে ওনার হাটের অবস্থা খুব খারাপ। অজ্ঞান হয়ে গেলেন? হ্যাঁ, আপনাদের নাচ শেখানোর প্রস্তাবই তো একেবারেই অজ্ঞান হয়ে গেছে। হার্টের অবস্থা খারাপ, অজ্ঞান হয়ে গেলেন? কি সংঘাতি, কি সংঘাতি। এই, চল, 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 এটি পড়ি। কাকা উত্তিষ্ঠিত, জাগ্রত। তোমার পতন ও মূর্ছাটা খুব কাজে দিয়েছে। ও কাকা, ওঠো ওঠো কাকা, ওনারা চলে গেছে, উঠে পড়ো। হাজার হোক মায়ের জাত তো অল্পেতেই ক্ষমা করে দিয়েছে। ওঠো কাকা, ওঠো ওঠো। একটা একটা ফাঁড়া কেটে গেল রে গাবলা। এই বুড়ো বয়সে বলে কি আমাকে নাচাতে এসেছে, আর একটু হলেই তো আমার মহাপ্রাণটাই বেরিয়ে যেত রে গাবলা। সবে তো কলির সন্ধে কাকা, লাইব্রেরিটা যদি থাক থাক থাক, তুমি
ভেতরে গিয়ে এক ঘটি জল খেয়ে খানিকক্ষণ জিরো। আমি ততক্ষণ এই দিকটা সামলাচ্ছি। তা মন্দ বলিস নি, আমার বুকটা তো এখনো এখনো ধড়ফড় করছে। কি ভয়ঙ্কর! আমাকে এই বয়সে নাচ শেখাতে চায়। ওরে বাপরে, ওরে বাপরে! তা ঘর ভাড়া দিতে গিয়ে খুব আক্কেল হয়েছে রে আমার। যাই যাই, আমি বরং একটু ভেতরে গিয়ে এক কাপ জল, এক কাপ চা খাই। তুই ততক্ষণে এটাকে একটু সামলা, বুঝলি? আচ্ছা কাকা। হ্যাঁ হ্যাঁ, আমি আমি আসি, আমি আসি। কি ব্যাপার, কি চাই? বলি এই ঘর ভাড়া হবে তো? আগে হ্যাঁ, ভাড়া এখনো হয়নি। আগে না। তাহলে নিশ্চিন্তে বসা যাক, কি বলো ঘোষাল? হ্যাঁ, বসা যাক। বসো বসো বসো। কি কি করছেন আপনারা? খেলছি খেলছি মশাই, খেলছি। খেলছি মানে? কাল রাত থেকে খেলাটা চলছে, সারা রাত খেলা চলেছে, কেউ কাউকে মাত করতে পারেনি। আর বাড়িতে গিন্নিরা তারা খেয়ে দাবার ছক নিয়ে বেরিয়ে পড়লাম। আর সামনে পার্কে ক্রিকেট খেলা হচ্ছে, তাই কোথায় বসি এতক্ষণে একটা ঠাঁই পাওয়া গেল। এই নাও গজ। মানে এই যে বলে আপনারা উঠুন, এই যে শুনছেন, উঠুন উঠুন, এই যে আপনারা উঠে পড়ুন। চেঁচাবেন না, চালটা নষ্ট হয়ে যাবে। এই মন্ত্রী দিলুম, সামলাও। তাই তো, এ আমার গজ। আচ্ছা, আপনারা উঠবেন কিনা বলুন তো? এই যে বলে, ও মশাইরা, কি জ্বালা, কানে শুনতেও পাই না। বলি ও মশাই, বলি ও মশাইরা। বললাম না চেঁচাবেন না, চালটা নষ্ট হয়ে যাবে। কি এ গোসাল, তোমার গজ যে গেল। আচ্ছা আচ্ছা, আপনারা উঠবেন কিনা বলুন তো এখান থেকে, নইলে নইলে কিন্তু গায়ে কাকড়া বিছে ছেড়ে দেবো। কাকড়া বিছে? কাদের কাকড়া বিছে? কোথায় থাকে? পাহাড়ি কাকড়া বিছে, পাহাড়ি। কামড়ালেই একেবারে মারা যাবেন। হ্যাঁ, মারা যাবো? হ্যাঁ। খেলা শেষ না হতে? সে তো ভালো হবে না। তবে উঠো এ গোসাল, অন্য কোথাও দেখি। উঠো। তাই চলো তবে। খেলাটা শেষ না করে মারা যাবার কোনো মানেই হয় না। তবে এই বোকাটে ছেলেটা বড্ড বোকাটে। ঠিক, বড্ড বোকাটে, বসতেই দিল না। চলো চলো। কাকার আর কি দোষ, আমারই যে প্রায় মাথা খারাপের জো হয়েছে। বমকালি কলকাতা वाले, বমকালি কলকাতা वाले। আবার কি? কলকাতা वाले মানে শ্যামাচরণ, বামাচরণ, হরকালি পাঠা বাজাবে তালি। বমকালি ওহে শ্যামাচরণ, মানেটা ভালো করে বুঝিয়ে দাও। বোঝার আর কি আছে মশাই, ইনি হচ্ছেন 108 শ্রীমৎ জগৎগুরু কালিকানন্দ ভৈরব। এ ঘর খালি আছে, এখানে ওনার আশ্রম হবে।
তা ভাড়া কত দেবেন ভাড়া? ভাড়া? ওহে বামাচরণ, ভাড়ার কথাটা ভালো করে বুঝিয়ে দাও। ভাড়া? প্রভু কৃপা করে এখানে আশ্রম করবেন, তাই তো আপনার ভাড়া। ঘনধারে সেই ভাড়া দিয়ে তো আপনারা বৈতরণী পার হয়ে যাবেন। ঘনধারে মহাঘরে কি আর 1 পয়সা ফি দিতে হবে? ওইসব পরমাত্মিক ভাড়াই আমাদের চলবে না, আমাদের নগদ টাকা চাই, নগদ টাকা। বাঙ্গালি কলকাতা বলে টাকা, টাকা নিবি? ওরে টাকা কি রে? টাকা তো মাটি, আর মাটি হলো টাকা। রজত কাঞ্চন ছুঁয়ে দিলে অনন্ত নরক, সোজা রৌরব কুম্ভি পাকে ডুবে মরবি। তার চেয়ে হাতে মুক্তির ফলটি এনে দেবো, খেলে কৈলাসে চলে যাবে। কালী ওহে সমাচরণ, এদের একবার কালী কীর্তনটা শুনিয়ে দাও আর বুঝিয়ে দাও। সমাচরণ বাবাচরণ হরকালী খাইয়ে পাঠা তালি। তাহলে সমাচরণ বামাচরণ খোল করতালটা ভালো করে ধরো, বুঝলে? একটু ছেড়ে নি। ওরে বোকা মনা মা, কালীর পায়ে দে রে তো সকল ঢালি। এই সংসারে কে বাঁকা, আতি চন্দ্রসার ভব সিন্ধু তরিতে মন। কালিকা নন্দন আছেন খালি। জয় কালী, জয় কালী। বল কালী বল, 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 কালী বল। প্রভু কালিকানন্দ, সর্বনাশ হয়েছে, সর্বনাশ। রাস্তায় জোর দাঙ্গা বেঁধেছে। কালী কীর্তন শুনে আমার একদল এই দিকেই ছুটে আসছে। দাঙ্গা মারামারি, তবে আর বলছি কি, কি বিপদ রে ভাই, এরকম তো হওয়ার কথা ছিল না। তবে এসব আবার কেন? এখন আমি কি করি, কি করি, কি করি, ভাবি ভাবি ভাবি, কিছু মাথায় আসছে না। দেরি করবেন না বামাচরণ হরকালী, এমত অবস্থায় কর্তব্য কি? দেরি করবেন না প্রভু, কেটে পড়ুন, কেটে পড়ুন। জানেন তো আজকালকার ব্যাপার স্যাপার, চেঁচামেচি শুনে আবার এই দিকেই ছুটে আসতে শুরু করবে। চারিদিকেই শুধু গুন্ডার গুন্ডা। তারা তারা তার বলতে প্রভু তাহলে না 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 না, স্থান তাগে না দুর্জন। তার চেয়ে চলো গ্রাত্যৎপত্তাই করা যাক। বাঁচা গেল, যাক বিদেয় হয়েছে। যা কীর্তন ধরেছিল, আর একটু হলেই আমার দম ফেটে যেত। না সত্যি কাকার জন্য এবার আমার সহানুভূতি হচ্ছে। একটা কিছু ব্যবস্থা করতেই হয়। দেখি আইডিয়া। গাবলু আইডিয়া খেলাতে চলে যায়। এই মুহূর্তে ঘরে ভূপেন বাবুও নেই, গাবলুও নেই, ঘর সম্পূর্ণ ফাঁকা। এই তো ঘর খালি আছে, ভাড়া দেওয়া হবে। কিরে দাসু, এই ঘর চলবে তো?
হ্যাঁ হ্যাঁ খুব হবে। তাহলে আর দেরি কেন, শোক সভা শুরু করা যাক। এ কি কাণ্ড! আরে আমার ঘরে রাম রাম বাবু যে, কেন? ব্যাপার কি? ব্যাপার আবার কি? স্বর্গীয় ছিদাম চৌধুরীর শোকসভা করার জায়গা পাচ্ছি না, তাই তোমার ঘরটা খালি আছে দাদা, তাই এলো। কি আমার ঘরে শোক সভা? আমার বিনা পারমিশনে? বলি মগের মুল্লুক পেয়েছে, জোর করে আমার বাড়ি বেদখল। গেট আউট, গেট আউট, গেট আউট! খুন খুন খুন! পুলিশ পুলিশ! ডাকাত 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 ডাকাত! খুন খুন! কি দাদা, তখন বললাম বাড়িটা আমাদেরই দাও, ভালো কথা তো আর কানে নিলে না, বোঝো ঠেলা এবার। আমি আর দাঁড়াতে পারছি না, শুতে দিন কোথা, আমি আর দাঁড়াতে পারছি না। কোথা থেকে এসছেন আপনি? আমি গৌহাটি থেকে আসছি, প্লেগ লেগেছে বলে পালিয়ে এসেছি। আমার খুব ব্যথা, ব্যথা? এই ব্যাগে একটা আমি হোটেলে ছিলাম, সেখান থেকে আমাকে তাড়িয়ে দিলে, আমি এখন এখানে এসেছি। চলুন সরে যান, সরে যান সব, সরে যান। এখানে শুয়ে পড়বো কিন্তু জোগাড় করে। জ্বর, গায়ে ব্যথা, গায়ে ব্যথা? গায়ে ব্যথা। কিরে দাসু, চল এই সুযোগেই কেটে পড়ি। চলুন চলুন। হায় 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 হায়! এ কি হলো রে? শেষে কিনা আমার ঘরে প্লেগের রুগী, এবার যে আমি সবংশে মরে যাব রে! হায় 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 হায়! ভয় নেই কাকা, ভয় নেই। ভয় নেই? ও প্লেগের রোগী নয়। প্লেগের রুগী নয়? না, ও আমাদের সন্তু। সন্তু, কি করবো কাকা, নইলে যে আপনাকে বাঁচানো যেত না। ওরা যেভাবে এ ঘরে শোক সভা আরম্ভ করেছিল, আর একটু হলে এই আমাদেরকে আপনার জন্য এখানে শোক সভা করতে হতো। বাঁচালে বাবারা, বাঁচালে বাঁচালে, কিন্তু ওই সুটকেসটা লেগের ইন্দুর নেই কাকা, কি আছে দেখবেন? ভূপেন্দ্র পাঠাগার, ভূপেন্দ্র পাঠাগার, ভূপেন্দ্র পাঠাগার। তাহলে কাকা এটা টাঙিয়ে দে, টাঙিয়ে দে, ঘরের সামনের দরজায় টাঙিয়ে দে, আর তলায় লিখে দে ঘর ভাড়া হইয়া গেছে। ঘর ভাড়া দিতে গিয়ে খুব শিক্ষা হলো রে আমার, খুব শিক্ষা হলো। তার থেকে তোদের লাইব্রেরিটাই হোক। ত্রিজিয়া ফল হবেন কাকা, ত্রিজিয়া
ভূপেন্দ্র লাইব্রেরি, ভূপেন্দ্র লাইব্রেরি। আসলে আমরা শিক্ষক শিক্ষিকারা এ সুযোগ খুব বেশি পাই না। আপনাদের সামনে খুব যৎসামান্য একটা পরিবেশন করলাম। ভুল ত্রুটি থাকতেই পারে, নিজ গুণে ক্ষমা করবেন। আর আমি যারা অভিনয় করলেন তাদের এক এক করে একটু পরিচিতিটা বলে দিই। আপনারা 2 মিনিট সময় নিন। একেবারে ডান দিকে করুণাময় স্যার, পরের দিব্যেন্দু স্যার, পরাণ স্যার, জগন্নাথ স্যার, কাঞ্চন স্যার, নারায়ণ স্যার, প্রলয় স্যার, আমাদের প্রাক্তন ছাত্র এবং এই স্কুলে শিক্ষকতা করে যাওয়া প্রাক্তন শিক্ষকও বটে সৌরভ, নকুল স্যার, শ্রীমন্ত বাবু, নির্মল স্যার, বিদ্যুৎ স্যার, মুক্তার স্যার, সুবীর স্যার, সুদীপ্তা ম্যাম, জ্যোৎস্না ম্যাম, এবং ভাইপোর চরিত্রে অভিনয় করা গাবলুর চরিত্রে আমাদের গৌরাঙ্গ। এবং আমাদের নাটকের মুখ্য চরিত্র তোমাদের যাকে এখানে দেখলে ভূপেন তোলাপাত্র হিসাবে তিনি হচ্ছেন আমাদের গৌতম স্যার। জোরসে হাততালি হোক ওনার জন্য। ওনার প্রচেষ্টায় আমরা এই নাটকটি করতে পেরেছি, ওনাকে ধন্যবাদ জানাই। দুটি বিশেষ চরিত্রে অভিনয় করেছে আমাদের 2 ছাত্র পীযূষ এবং প্রীতম।